কেয়ালো চিফ জীবন সিংহ এবং কেয়ানোর চিফ ডিএল কোচকে শান্তি আলোচনার জন্য ডেকে এনে কিন্তু এখন অন্ধ কুটিরের মধ্যে রাখা হয়েছে। শান্তি আলোচনায় মানে নামে চলে আছে, কিন্তু এখনও শান্তি আলোচনা সম্পূর্ণ হয়ে ওঠে নাই। তার দাবিতে শান্তি আলোচনা শীঘ্রই সমাপন করে শান্তি আলোচনা জড়িয়তে যে কামতাপুর রাজ্য, গ্রেটার কোচবিহার রাজ্যের পুনর্গঠন, সাথে কোচ রাজবংশীর তফসিলীকরণ আর কোচ রাজবংশী ভাষাকে সাংবিধানিক মর্যাদা প্রদানের দাবিতে কেএসডিসি আক্রাসু এবং অবিভক্ত আক্রাসুর যৌথ উদ্যোগে 3 ডিসেম্বর থেকে এখানে 100 ঘন্টার গণ অনশন কার্যসূচি আরম্ভ হয়েছিল। সে গণ অনশন কার্যসূচি আজকে কিন্তু সমাপ্ত হলো। একটু আগে সমাপ্ত হয়েছে। স্থানীয় যে সিডি সার্কেল অফিসারের যে কর্তারা আছে ওনারা উপস্থিত হয়ে অনশন কার্যসূচি আজকে এখনই ভঙ্গ হয়েছে। এখানে স্থানীয় যে কেএসডিসির জেলা সম্পাদক আছে, সভাপতি আছে, আর্য কোচ, ওনার সাথে একটু আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের যেগুলো যে দাবি ছিল সেই দাবিতে 100 ঘন্টার আপনারা যে অনশন কার্যসূচি সমাপ্ত হলো, কি বলবেন? আপনার প্রতিক্রিয়া কি? দেখো, আমরা যে 3 ডিসেম্বরে যে 100 ঘন্টা অনশন কার্যসূচি রাখছিলাম, আজ 100 ঘন্টা সম্পূর্ণ হয়ে গেল ইতিমধ্যে। কিন্তু আমার যে ন্যায্য প্রাপ্তির দাবি, কেয়ালোর মাঝত যে শান্তি চুক্তির জড়িয়তে পৃথক কামতাপুর রাজ্য জনজাতিকরণ আর মাতৃভাষার যে সাংবিধানিক স্বীকৃতির যে দাবি নিয়ে আমরা অনশন কার্যসূচি হচ্ছি, কিন্তু এই দাবির প্রতি, গণতান্ত্রিক এই দাবির প্রতি কিন্তু সরকারের যে সদিচ্ছা থাকা দরকার আছিল, সেই সদিচ্ছাটা কিন্তু আমরা দেখা না পেলাম। আমার এই অনশন কার্যসূচি আমরা 100 ঘন্টা পার করলাম, আমার অনশন কার্যসূচি শেষ হল, কিন্তু আমার যে দাবির প্রতি এখানে সরকারের কোনো সদিচ্ছা নাই, সেটা স্পষ্ট কথা আমরা জানি পেলাম। সেটা স্পষ্ট আমার রাজ্যে বুঝি পাই। আগন্তুক দিনত আমার কেএসডিসির সাথে ইউজি আক্রাসুর আর অন্যান্য সংগঠন মিলি বৃহত্তর আন্দোলনের কার্যসূচি ইতিমধ্যে আমার তৈরি হয়েছে। 16 ডিসেম্বর 2025 রেল অবরোধের কার্যসূচি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে জানাইছে। এই কার্যসূচি সফল করার জন্য মই রাজ্যক অনুরোধ জানাং, কারণ সরকারে গণতান্ত্রিক ভাষা বুঝি না পায়, তো আমার আন্দোলন তুজ্জার আর জোর জুলুমভাবে এবার আন্দোলন আমরা পাশে রয়েছে অবিভক্ত আক্রাসুর সভাপতি যুগল রায় মহাশয়, ওনার কাছে জানার চেষ্টা করবো আপনার প্রতিক্রিয়া কী হবে। হয় চাওক, কেয়ানোর শান্তি আলোচনার মাধ্যমেৰে আমাৰ কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ জনজাতিকৰণ আৰু ঐতিহাসিক কমতাপুর রাজ্য পুনর্গঠন আর আমার মাতৃভাষাক যে সাংবিধানিক স্বীকৃতি, এই দাবিৰে আমি 3 ডিসেম্বৰৰ পৰা আজি 100 ঘণ্টীয়া অনাশন কাৰ্যসূচী আজি সমাপ্ত হ'ল। তো কথাটো হ'ল, যিহেতুকে আমাৰ কেন্দ্ৰ বা ৰাজ্য চৰকাৰে আমাৰ এই গণতান্ত্ৰিক আন্দোলনৰ ভাষা তেওঁলোকে বুজি নাপালে, তো এই আমাৰ 100 ঘণ্টীয়া আন্দোলনটো হৈছে আমাৰ ট্ৰেইলাৰ। ইয়াৰ পিছত 16 ডিসেম্বৰত আমি হাহাকাৰ লগাই আছোঁ। আজিৰ 100 ঘণ্টীয়া আন্দোলন হৈছে ট্ৰেইলাৰ, আৰু 16 তাৰিখৰ যি ৰেল অবৰোধৰ কাৰ্যসূচী এইটো হ'ব হাহাকাৰ। চৰকাৰ ৰেডি থাকক, আমি সাজু আছোঁ। আমাৰ ভাষা, আমাৰ দাবী, আমাৰ ঐতিহাসিক কমতাপুৰ ৰাজ্য, আমাৰ যিটো আমাৰ ন্যায্য প্ৰাপ্তৰ দাবী চৰকাৰে বুজি নাপায়, আমি চৰকাৰক বুজাই আছোঁ। আগন্তুক 26 নিৰ্বাচনৰ আগত যদি নিৰ্বাচনৰ দিন ঘোষণা কৰাৰ আগলৈকে যদি জনজাতিকৰণৰ বিষয়টো ওলমাই ৰাখে, তেনেহ'লে মই গোটেই কোচ ৰাজবংশী জনগোষ্ঠীক এইটো মই আবেদন জনাম যে বিজেপি হ'ল আমাৰ বিশ্বাসঘাতক দল। যদি 26 নিৰ্বাচনৰ দিন ঘোষণা কৰাৰ পূৰ্বে জনজাতিকৰণৰ বিষয়ে ফাইনেল নহয়, তেতিয়াহ'লে আমাৰ জনগোষ্ঠীয়ে বিজেপিক বিশ্বাসঘাতক দল হিসেবে লৈ আগন্তুক নিৰ্বাচনত আমাৰ কোচ ৰাজবংশীৰ জনগণ বিজেপিক বৰ্জন কৰিব লাগিব, ভোট বৰ্জন কৰিব লাগিব। আচ্ছা, আজকে যে স্মারকপত্র আপনারা দিয়েছিলেন, কাকে কাকে দিয়েছেন? আজির স্মারকপত্র ছিল আমার শ্রদ্ধার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রী অমিত শাহ। আমার কি দাবিতে? আমার দাবি আছে কেয়ালোর শান্তি চুক্তি, কোচ রাজবংশীর জনজাতিকরণ আর পৃথক কামতাপুর রাজ্য। যে মূলত 3টা দাবি ছিল, পৃথক কামতাপুর রাজ্যের দাবি, কেয়ালো এবং কেয়ানোর সঙ্গে শান্তি আলোচনা শীঘ্রই সমাপ্ত, সাথে কোচ রাজবংশী ভাষার
যে সাংবিধানিক স্বীকৃতি আর জনজাতিকরণ। আর আজকে দেখা যাচ্ছে স্মারকপত্রে আরও যে সন্নিবিষ্ট করা হয়েছে কেএলওর যে সদস্যগুলো আছে ওনাদেরকে সংস্থাপনের দাবি, যে আগন্তুক দিনে এই দাবিগুলো যে কিভাবে সরকারে নেয় সেটা লক্ষণীয় হবে। গোলগঞ্জ থেকে আমি প্রদীপ কুমার সেন, এনকে টিভি বাংলা, আসাম নর্থ ইস্ট, গোলকগঞ্জ।